বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে আমাদের ধারাবাহিকভাবে আয়োজিত সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের লেকচার 4 এ তোমাদেরকে সুস্বাগতম। আমরা এই লেকচারে গুরুত্বপূর্ণ তিনটি গাণিতিক সমস্যা ইনশাআল্লাহ সমাধান করব। তিনটি আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। তিনটা থেকে একটা সচরাচর পরীক্ষায় আসে, তো আমরা সেই দিক বিবেচনা করলে আজকের লেকচারটি আমাদের জন্য মহামূল্যবান একটি লেকচার। তোমরা ক্লাসটি না টেনে সম্পূর্ণ মনোযোগের সহিত সম্পূর্ণ করবে ক্লাসটি। আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করব তা আমাদের আগের ক্লাসের মতোই অনেকটা। যেমন এখানে আমাদের যে আলোচনাটা আমরা উদাহরণ 13তে যেমন শিখেছিলাম, উদাহরণ 16টাও অনেকটা এরকমই। এখানে উপরে আমাদের একটা ধারা আছে, নিচে আর একটা ধারা আছে, এটা ভগ্নাংশ বা বিপরীত বা রেসিপ্রোকাল যে আমরা বলেছিলাম সূত্র, আমাদের ওই যে SN = B0 - BN, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো প্রথম কাজ হলো আমাদের UN টা নির্ণয় করা। প্রদত্ত ধারাটি 3/1 × 2 × 4 প্লাস 4/2 × 3 × 5 প্লাস 5/3 × 4 × 6 প্লাস ডট ডট। এই হলো আমার ধারাটি। এখন এটার UN, এখানে UN = এখানে 3 4 5, এই না 3 4 5 আছে উপরে, তাহলে এটাও আমাদের ওই যে যথারীতি সমান্তর দ্বারা 3 4 5, অর্থাৎ a প্লাস a হলো 3 n - 1 × d। যারা ধারাবাহিকভাবে ক্লাস 1 2 3 কমপ্লিট করবে তাদের কাছে কিন্তু এগুলো সহজ লাগবে, আর সবগুলো ক্লাস কিন্তু এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে। তাহলে এখানে অন্তর হলো 1, আবার নিচে 1 2 3 এর জন্য 1 প্লাস n - 1 অন্তর 1, আবার 2 3 4 এর জন্য 2 প্লাস n - 1 × 1, আবার 4 এর জন্য 4 প্লাস n - 1 × 1। এবার উপরে 3 প্লাস n - 1, 1 প্লাস n - 1, 2 প্লাস n - 1, 4 প্লাস n - 1, n প্লাস 2, নিচে n × n প্লাস 1 × n প্লাস 3। দেখো আমাদের এখানে আমরা যে ইউএনটা পেলাম এটার মধ্যে এই n × n প্লাস 1, এখানে আমাদের ধারাবাহিকতা ব্রেক হয়েছে। এখানে একটা n প্লাস 2 দরকার ছিল, কারণ আমাদের উৎপাদকগুলোর একটা থেকে আরেকটার অন্তর সমান থাকতে হয়, বা অন্তরটা যাই থাকুক সমান থাকতে হয়। আমরা সচরাচর এরকম টাইপের সমস্যা থাকলে আমরা 1 মিলানোর চেষ্টা করি অন্তর, মানে এটা মানে 1 মিলানোর কেন চেষ্টা করতেছি, কারণ এটা থেকে তো এটার অন্তর 1, তো এটা থেকে এটার অন্তর 2 দেখাচ্ছে, তো মাঝখানে আমরা যদি আরেকটা দিই তাহলে আমাদের যদি n প্লাস 2 থাকে তাহলে এটা ব্যালেন্স মিলে আসবে, প্রত্যেক উৎপাদকের অন্তরটা সমান হয়ে যাবে। তাহলে n × n প্লাস 1, এই n প্লাস 2 নিচে দিলাম অতিরিক্ত, তাহলে উপরে একটা n প্লাস 2 দিতে হবে। উপরে কিন্তু আগে থেকে একটা n প্লাস 2 আছে, তাহলে n প্লাস 2 মিলে n প্লাস 2 হোল স্কয়ার। তাহলে উপরে দেখো n প্লাস 2 হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab, 2 দুগুণে 4 4n প্লাস 4, আর নিচে হলো n × n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। এখানে এই 4n আছে, এটা হলো 4। আচ্ছা, এটাকে আমরা জাস্ট এই 4n কে আমরা ভেঙে n 3n প্লাস 4 লিখতেছি। কেন লিখতেছি, আমরা এখানে কমন নিয়ে নিচেটার সাথে ম্যাচ করার জন্য n প্লাস 3। ধরো আমরা এখানে এই জোড়া থেকে n কমন নিলে n প্লাস 1, আর বাকিগুলা যা আছে তা, আর নিচে n × n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3,
এবার আমরা যেটা করব n ইন্টু n প্লাস 1 দিয়ে নিচেরটাকে আলাদা করব, 3n দিয়ে আলাদা করব, 4 দিয়ে আলাদা করব, অর্থাৎ ওই যে প্রত্যেকটার এই যে এটা একটা লব মানে প্লাসের আগের অংশ দিয়ে এটাকে আলাদা লিখবো, 3n দিয়ে আলাদা লিখবো, 4 কে আলাদা লিখবো। এভাবে এটাকে বলা ভাগের বন্টন বিধি, আমরা এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারি। এবার আলাদা করে নেওয়ার পরে এবার n কাটা n প্লাস 1 কাটা, উপরে থাকে 1, নিচে থাকে হলো n প্লাস 2 n প্লাস 3, আর এখানে n কাটা 3 n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এখানে শেষ পদে কোনো কাটা ছাড়া নেই, যা আছে তা। এখন দেখো আমরা কখন আমাদের কাজটা স্টপ করলাম, ইউএন, এটা হলো ইউএন। এখানে দেখো দুইটি উৎপাদক আছে, তাদের দুইটাই যে উৎপাদক তাদের অন্তর হলো 1। এখানে দেখো প্রত্যেকটার অন্তর 1, অর্থাৎ অন্তর সমান হলো। এখানেও প্রত্যেকটার এটা থেকে এটা বিয়োগ করলো 1, এটা থেকে এটা বিয়োগ করলো 1, এটা থেকে এটা বিয়োগ করলো 1, অন্তর 1 করতেছি আমরা, অর্থাৎ অন্তর একই করতে হবে। এটা হলো আমাদের মেইন কথা। তাহলে আমাদের ইউএনটা কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের ভিএন বের করার দায়িত্ব। ভিএন কিন্তু কয়টা হবে, 1 2 3টা পদের প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে আমাদের ভিএন বের হবে। অতএব ভিএন লেখার সময় আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু লাইনটা লম্বা। তো প্রথমত আমাদের যেহেতু এটা রেসিপ্রোকাল বা বিপরীত মানে ভগ্নাংশ আকারে আছে, তাহলে এই যে উপরে 1, নিচে এখানে দুইটা উৎপাদকের মধ্যে প্রথমটা বাদ যাবে। উৎপাদক হলো দুইটা, তারপর হলো কমলো একটা, এটা থেকে বিয়োগ করলো 1, অন্তর হলো 1 প্লাস 3, উৎপাদক কটা 3টা, তার মধ্যে প্রথমটা বাদ। মনে আছে হয়তো তোমাদের আগের লেকচারের কথা, 3 মাইনাস 1 উৎপাদক 3টা থেকে একটা কম, ইন্টু অন্তর 1 প্লাস, আবার এখানে উৎপাদক হলো 4টা, তার মধ্যে প্রথমটা বাদ, n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, উৎপাদক 4টা মাইনাস 1 ইন্টু অন্তর 1। ওকে, তাহলে 1 বাই n প্লাস 3, এখানে 3 বাই, এখানে 3 থেকে 1 গেলে 2, 2 n প্লাস 2 n প্লাস 3 প্লাস 4 বাই, এখানে 4 থেকে গেলে 3 n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। এখন আসো আমরা যদি লসাগু করে দিই, তিনটা পদকে একত্র করে দিই, তিনটা পদকে একত্র করে দিলে লসাগু হইল 3 দুগুণে 6, এখানে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, তিনটা উৎপাদক। হ্যাঁ, তাহলে এখন এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, শুধু n প্লাস 3 কাটা যায়, থাকে আমার হলো 6, আর এখানে n প্লাস 1 n প্লাস 2টা থেকে যায়। এখানে 3 দুগুণে 6, তাহলে থাকে কত, 3 3 3 9, আর উৎপাদক 2 গেল, 3 গেল, রইল 1। আবার এখানে 3 দুগুণে 6 2, 4 দুগুণে 8, n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, শুধু এখানে সরাসরি আমার 8 থাকে। তাহলে এবার এখানে আমরা যদি গুণ করে দিই, n স্কয়ার প্লাস 2n প্লাস n প্লাস 2, আর এখানে 9n প্লাস 9 প্লাস 8, নিচে যা আছে তা। এবার উপরে আমরা 6 দ্বারা গুণ করলে 6n স্কয়ার, এখানে 2n আর n হলো 3n, 3 আর এখানে আছে 6, 318, 18 আর 9 3 নং 27, 27n একবারে লিখলাম। আর এখানে 6 দুগুণে 12, 12 আর 8 20, 20 আর 9 29, আর নিচে যা আছে তা। এটাই হলো আমার বিএন। এখন আমরা ওই যে বি নটটা বাইর করব। এখন n is equal to 0 হলে b0 is equal to, এটা 0 এটা 0, এখানে 29, এখানে থাকে হলো 6 কে 6, 6 দুগুণে 12, 3 12 36, একবারে লিখলাম, n এর জায়গা শূন্য বসাইলাম আর কি।
এ হলো বি নট। তাহলে অতএব বা সুতরাং Sn is equal to B naught minus Bn। B naught এর মান 29/36 আর Bn হলো এটা 6n plus 27n plus 29 divided by 6n plus 1 n plus 2 n plus 3। এটা হলো Sn। এবার আসো ওই যে অসংখ্য সমষ্টি, আবার S ইনফিনিটি তোমার এখানে 29/36, এটা তো কনস্ট্যান্ট, এটা তো n নাই, এর জন্য লিমিট কাজ করবে না। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 6n plus 27n plus 29 by 6n plus 1 n plus 2 n plus 3। এখন n এর মান যদি আমরা ইনফিনিটি বসাই, এখানে n এর মান ইনফিনিটি বসাইলে n এখানে একটা n এর মান যদি আমরা বসাই, এখানে আমরা জোর করে, আমাদের এখানে তো 6n স্কয়ার, আমরা যদি এখান থেকে n স্কয়ার জোর করে কমন নিই, এখান থেকে n কিউব কমন আসে। হ্যাঁ, n কিউব কমন আসলে অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা যদি এখান থেকে n স্কয়ার কমন নেই, 6 plus 27 by n plus 29 by n স্কয়ার। আর এখানে n n এখান থেকে একটা কমন নিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, জোর করে কমন নেওয়া বলে এটাকে 6n কিউব। তো এখানে 1 plus 1 by n, 1 প্লাস, আমি তোমাদের বোঝানোর স্বার্থে লিখতেছি, না হলে এটা শূন্য বলে ফেলা যায় আর কি, 3/n। এখন দেখো এই n এর মান, এটা n কিউব আর এটা n স্কয়ার, তাই না? এখানে একটা n কিউব আমার থেকে যায়। আমরা যদি জিনিসটাকে পুরোটাই দেখাই, তাহলে আমি এখানে n স্কয়ার, এটা n কিউব, কাটাকাটি গেলে নিচে থাকে আমার n, আর বাকি সব ঠিকঠাক থাকতেছে। তাহলে আমরা এখানে একটা n রইল, এবার ইনফিনিটিটা এখানে বসলো, তো ধরো বসাইলাম, এখানে 6 প্লাস সামথিং বাই ইনফিনিটি হলো 0 0, এখানে 6 ইনটু ইনফিনিটি, আর এখানে 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি হলো 0, 1 প্লাস 0 1 প্লাস 0। আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে উপরে হলো 6, নিচে হলো ইনফিনিটি, সামথিং উপরে যাই থাকুক, নিচে যদি ইনফিনিটি থাকে তাহলে তার মান হলো 0। ফাইনালি আমরা Sn ইনফিনিটির সমান পাচ্ছি 29/36। এই যে ক্যালকুলেশনটা, এগুলা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের সামনের জন্য অনেক উপকার হবে এবং তোমার জানার পরে এটা পারবে। ভবিষ্যতে তুমি এই টাইপের ক্যালকুলেশন, ইনফিনিটির অনেক কাজ আছে, বিশেষ করে আমাদের ক্যালকুলাসের ভিতরে রয়েছে অন্যান্য সব পদ্ধতি সহ লিমিটের মান বসানো, অনেক জায়গায় তুমি লাভবান হবে। আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো আমাদের এই যে উদাহরণ 17, n পদ পর্যন্ত এবং অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। একই ফরম্যাটের অঙ্ক, তবে ক্যালকুলেশন এখানে মান ভিন্নতার কারণে ক্যালকুলেশনে একটু ভিন্নতা রয়েছে। এই নিয়মের অঙ্কগুলোই আমাদের বেশি আশা সম্ভাবনা থাকে। এটা আমার বইয়ে যে নোটগুলো রয়েছে, এখানে ন্যাশনালে আসছে তোমার 7-এ, 17-তে 7 কলেজের মেজরে আসছে, 22 সালে নন মেজরে আসছে, 21 সালে। তো আমরা প্রদত্ত ধারাটি লিখে নিচ্ছি আগের মতোই, 2/3 into 7 into 11, 5/7 into 11 into 15, 18/11 into 15 into 19। এই হলো আমাদের ধারাটি। এখন আমরা এখানে un টা নির্ণয় করব। un নির্ণয় করতে যাই, মানে nতম পদ a প্লাস a 258 এর মধ্যে, সরি, a প্লাস 5 ধরতে গেলে 3, 8 থেকে 5 3, হ্যাঁ অন্ত সমানই আছে, 3 আছে, a প্লাস n মাইনাস 1 ইন্টু 3। আবার নিচে আসো 3 7 11,
a প্লাস n মাইনাস 1 ইন্টু b। আবার 7 11 15 a 7 হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু b। আবার a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 2 প্লাস এখানে 3n মাইনাস 3। এখানে আমাদের আছে হলো ক্যালকুলেশন করলে 3 প্লাস 4n মাইনাস 4। এখানে ক্যালকুলেশন করলে 7 প্লাস 4n মাইনাস 4। এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 11 প্লাস 4n মাইনাস 4। 3n 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 1। 4n মাইনাস 4 মাইনাস 1 4n মাইনাস এখানে হলো প্লাস 3 4n প্লাস 7। এই হলো আমাদের ক্যালকুলেশন করে আমরা যা পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা কেন পরীক্ষা আসে তার একটা কারণ হলো এই জায়গাটা। এখন আমি যে লাইনটা লিখব, এখানে নিচের প্রত্যেকটা উৎপাদকের শুরুতে আছে 4n, কিন্তু উপরেটা হলো 3n। এখন উপরেরটা নিচেরটা আমাদের ওই যে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে উপরে ভ্যানিশ করে ফেলতে হবে অথবা নিচে ভ্যানিশ করে ফেলতে হবে। উপরে ভ্যানিশ করলে একরকম সূত্র, নিচে ভ্যানিশ করলে একরকম সূত্র, মানে চলকটা। যেমন এখানে আমরা 3n মাইনাস 1, এখানে আমরা এই যে নিচেরটার সাথে ম্যাচ করার জন্য 4n মাইনাস 1 আনার জন্য দেখো 4 আমার ছিল 3, আমি দিলাম কি 4, তাহলে এই 4 কাটার জন্য এখানে 3/4 দিয়া ব্যালেন্স করলে 4 উপরে কাটা 3, তাহলে এই যে 3/4 মাইনাস 1 এর সাথে আবার গুণ না, এটাকে আবার প্লাস 3/4 আছে, নিচে যা আছে তা 4n মাইনাস 1 4n প্লাস 3 4n প্লাস 7। এবার এই 3/4 এটা দিয়ে নিচেরটাকে যদি আমরা আলাদা করি, 3/4 এটা গেলে এই দুইটা থাকে 4n প্লাস 3 4n প্লাস 7। আচ্ছা, এটা গেলে দুইটা থাকলো। এবার আসো এইখানে আমরা 3/4 দিয়ে লিখলাম, এখানে আমাদের 3/4 ব্যালেন্স করলাম, তাহলে তো আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেল। এখানে একটা লাইন এখন আবার বাড়বে। আচ্ছা, একবারে সারাই দিতেছে। এখানে আমাদের যে -1 ছিল সেটা তো দেওয়া হয়নি, -1টা, তাহলে এখানে সাইডে 4 থেকে 3 বিয়োগ করলে -1, অর্থাৎ এটা একটা লাইন গ্যাপ দিতেছে। হ্যাঁ, তাহলে আমাদের কাজ অনেক কমবে। একটা লাইন গ্যাপ দিলাম, মাইনাস এখানে থাকে 1/4 আর নিচে 4n মাইনাস 1 4n প্লাস 3 4n প্লাস 7। এই ক্যালকুলেশনটা হলো 1/4 আমি একবার আলাদা, -1/4 হয় একবার আলাদা করে দিলাম। এবার আসো, এটা হলো আমাদের কি un, এটা হলো আমাদের un। এখন এই পর্যায়ে আসলে আমরা আসলে ওই bn এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। পর্যায়টাকে তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো। এখানে তার উপর আছে 3/4, অন্য কোনো এখানে চলক নাই, এখানেও কিন্তু আর কোনো চলক নাই, তো 3/4 তো আলাদা। আমরা এখানে পাশে লিখলে এটা 1/, অর্থাৎ এটাই হলো আমার রেসিপ্রোকাল বা বিপরীত ভগ্নাংশ আর কি, 1/, আকার বিবেচনা করলে। আচ্ছা, আমরা bn এর মূল লাইনটা এখানে লিখতেছি, কারণ এখন যে লাইনটা লিখবো সেটাই হলো আমার bn এর মূল পার্ট। যেমন 3/4, এটা তো আমাদের তেমন কোনো সমস্যা নাই। এখানে 4n প্লাস 3 4n প্লাস 7 দুইটা উৎপাদক না, দুইটা উৎপাদকের মধ্যে আমাদের এই প্রথম উৎপাদকটা এই সিস্টেমে বাদ দেয়। আমরা শিখছিলাম 4n প্লাস 7 উৎপাদক ছিল দুইটা, বাদ দিলাম একটা অন্তর্গত, 7 থেকে 3 গেলে 4। আবার এখানে একইভাবে 1/4 4n মাইনাস 1 বাদ থাকে 4n প্লাস 3 4n প্লাস 7, আর উৎপাদক ছিল 3টা, বাদ দিলাম একটা বিয়োগ একটা, আর অন্তর হলো 7 থেকে 3 গেলে 4,
অন্তর হলো 4। এবার এটাকে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন, এটা তোমরা বুঝবা। 3/4 আমি সাইডে নিয়ে আসলে এখানে 2 থেকে 1 গেলে 1, 4 4 16, 3/16, আর এখানে 1/4 সাইডে নিলাম, এখানে 3 থেকে 1 গেলে 2 সাইড দেখুন 8, 8 সাইডেটা 32, এখানে 32 আর এখানে 16, আর কোনো পরিবর্তন আসতেছে না। আমি পরের পেজে এটা লিখে ফেলতেছি। এবার আমরা এই অংশটাকে একত্র করব লসাগু করে। 16 আর 32 লসাগু 32, 4n + 7, 4n + 3 হলো লসাগু। তাহলে এখানে থাকে 2, 3 দুগুণে 6, আর এখানে এটা হলো 4n + 3। এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 একে 1, তাই না? তাহলে এখানে আমাদের 4 4 24, 3 4 18 থেকে 1 গেলে 17, নিচে 32, 4n + 7, 4n + 3। এই হলো আমার pn এর চূড়ান্ত মান। এবার আসো p0। এখন n = 0 হলে p0 = n এর জায়গায় যদি 0 দিই 17/32, 0 + 7, 0 + 3। এখানে আমাদের আসতেছে 17, আর এখানে 3 × 7 = 21 আর 32, 3 × 7 = 21 আর 32, 2 একে 2, 2 দুগুণে 4, 3 একে 3, 3 দুগুণে 6, 6 7 2, 6 7 2, তাহলে 6 7 2, এটা হলো p0 এর মান। অতএব আমরা বলতে পারি বা সুতরাং Sn = p0 - pn। p0 মান হলো 17/672 মাইনাস pn এর মান 24 n + 17/32, 4n + 7 × 4n + 3। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু অসীমতক সমষ্টি বলাতে আবার আমরা অসীমতক সমষ্টি একটু আগের একটা অঙ্ক শিখেছিলাম, s ইনফিনিটি এটাতে অসীমতক সমষ্টিটা কাজ করবে না, যেহেতু এখানে n নাই, n এর জায়গায় ইনফিনিটি। তো এখানে আমরা একটা লাইন একটু শর্ট করে করার জন্য লিমিট and টেন্স টু ইনফিনিটি, এখানে জোর করে আমি n কমন নিলে 24 + 17 n, মানে এই নিয়মে ইনফিনিটির অঙ্ক আমরা সব এইভাবে ফ্র্যাকশন এনে, যেভাবে ধরো আমি যদি সরাসরি এখানে n এর মান বসাই, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি হয়ে অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমরা এইভাবে বিবেচনা করে যাতে অসংজ্ঞায়িত না আসে এই টেকনিকগুলো আমরা অবলম্বন করি। এখান থেকে আমরা n কমন নেব, এখান থেকে n কমন নেব, n স্কয়ার 32 n স্কয়ার, আর এখানে হলো n কমন হলো 4 প্লাস এখানে হলো 7/n, আর এখানে 4 + 3/n, 17/672 মাইনাস এখানে n কাটা গেলে দেখো একটা n থাকে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 24 প্লাস এখানে n এর জায়গায় ইনফিনিটি বসালে 0, দেখো কিভাবে ইনফিনিটি আসলো, আর এইখানে n এর মান একটা ইনফিনিটি রইল, তাহলে n স্কয়ার n স্কয়ার, তাহলে তো এটা ইনফিনিটি হয়ে গেল। আচ্ছা টোটালটা এটা যদি একটা n থাকলো, এখানে থাকাতে পুরোটাই ইনফিনিটি এসে গেল, তাহলে 78/672 এর নিচে ইনফিনিটি কেন উপরে যাই থাকুক 24 ইনফিনিটি 0 তো 0, পুরোটাই হয়ে গেল 0, অর্থাৎ আমাদের ফাইনাল ফলাফল এই হলো আমাদের ফাইনাল ফলাফল। এরপরে আসো আমরা উদাহরণ একই নিয়মে তবে ওটাতে ক্যালকুলেশন আরেকটু বেশি, আমি আরেকটু সময় বেশি দিব ক্যালকুলেশনটা করার জন্য। উদাহরণ 18, ওটাতেও n পদ এবং অসীম পদ পর্যন্ত যোগফল বের করতে বলেছে। উদাহরণ 18, যে n পদ পর্যন্ত এবং অসীম পদ পর্যন্ত যোগফল বের করো। কোশ্চেনটা হলো 7/2 × 5 × 11 + 11/5 × 8 × 14 + 15/8 × 11 × 17 +... ইউএনটা কি? ইউএনটা মূলত হলো n তম পদ। ওই যে তোমরা ছোটবেলা সূত্র শিখছো
সমান্তর দ্বারা nতম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আমরা সেই থিমটাই কাজে লাগাবো। এখানে তোমার ইউএনটা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু ভগ্নাংশ দাগ দিলাম। এখানে কিন্তু 3টা ফ্র্যাকশন আসবে। প্রথমে আমরা উপরেরটা চিন্তা করি, এটা 7, 11, 15। দেখো তো 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? তোমার 4। 15 থেকে 11 বিয়োগ করলে 4, মানে অন্তর সমান, মানে সমান্তর দ্বারা। আর প্রথম পদ হলো 7, তাহলে এ আর কি 7, তাহলে 7 a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বলতে 4 অন্তর। সিমিলার কাজ এখানে ধরো 2, 5, 8 এই তিনটার মধ্যে আমরা ধারা বিবেচনা করলে এ বলতে 2 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বলতে 5 থেকে 2 গেলে থাকে তোমার 3, 8 থেকে 5 গেলে 3, মানে প্রত্যেক পদে অন্তর এখানে 3। তাহলে আমরা এইভাবে লিখব, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব, কারণ এখানে আরও পদ আছে। আবার 5 সেকেন্ড পদ 5, 8, 11, 5 মানে এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, 8 থেকে 5 গেলে 3। এরপরে আসো 11, 14, 17। 11 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বলতে 14 থেকে 11 গেলে 3। এই হলো আমার nতম পদের মূল ফরম্যাট। ঠিক আছে, সূত্র লিখছি আমরা মাত্র। এবার এখানে আমরা লেখো 7, 4n মাইনাস 4, এখানে তোমার 2 প্লাস 3n মাইনাস 3, এখানে 5 প্লাস 3n মাইনাস 3, এখানে 11 প্লাস 3n মাইনাস 3। এবার আসো 4n, 7 থেকে 4 বিয়োগ করলে থাকে তোমার 3, 3n মাইনাস 1, 3n প্লাস 2, এখানে 3n, 11 থেকে 3 গেলে তোমার বিয়োগ করলে থাকে প্লাস 8। এই পর্যন্ত আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা প্যাচটা হলো, এখানে দেখো আমরা যখন এই লেভেলের অঙ্কের বিএন বের করতে যাই, তখন আমাদেরকে উপরে হয় ক্লিয়ার করতে হয়, না নিচে ক্লিয়ার করতে হয়, মানে উপরের 4n প্লাস 3টা কাটবো, সেটা যতটা না ইম্পর্টেন্ট। এখানে একটা সমস্যা হলো, এখানে 2 থেকে তুমি যদি 1 বিয়োগ করো, 2 থেকে যদি 1 বিয়োগ করো বলতে ধরো 2 মাইনাস 1 বিয়োগ আর কি, মাইনাস 1, তাহলে 2 মাইনাস প্লাস 1 মানে 3, অন্তরটা 3। এইভাবে আমরা যখন এই অঙ্কগুলো করি, তখন প্রত্যেক পদের প্রত্যেকটা ফ্যাক্টরের অন্তর সমান হতে হয়। ধরো 8 থেকে 2 বিয়োগ করলে, 8 থেকে যদি 2 বিয়োগ করি আসতেছে 6, এই বিপদটা হলো এই জায়গায়। এই জন্যই অঙ্কটা আমাদের একটু ব্যতিক্রমী হয়ে যায়, মানে এখানে অন্তরটা সমান না। এখন অন্তরটা সমান করার জন্য, মানে এখানে প্রত্যেক পদের অন্তরটা সমান করার জন্য আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হয়। এখানে ধরো এখানে অন্তরটা হলো কত 3, এই 3 ডিফারেন্সটা ঠিক রাখার জন্য আমাদেরকে ধরো এখানে 2 এর মাঝখানে, এখানে কিন্তু 6, আগেরটা হলো 3, তার মানে মাঝখানে কিন্তু 3 ব্যবধানের আরেকটা উৎপাদক আমার দরকার। এই জন্যই আমাদের কিন্তু এই অঙ্কটা স্পেসিফিক এবং অঙ্কটা বড় হয়ে যায়, এবং মূলত এই জন্যই আমি অঙ্কটা করতেছি। এবং এই কাজটা আমরা যখন করতে যাব, তখনই কিন্তু অঙ্কটা অন্যদিকে মোড় নেবে, ক্যালকুলেশন আমাদের চলে আসবে অনেক বিশাল আকৃতির। তো আমরা এখন এই জন্যই যে কাজটা করব, 4n প্লাস 3, এখানে 3n মাইনাস 1, 3n প্লাস 2। এখন এই যে পদটা লিখতেছি, খেয়াল করো, এটা হলো ক্রুশিয়াল। 3n প্লাস 5 উপরে দিতেছি, আবার নিচেও দিতেছি। একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে, স্যার এটা কই থেকে আসছে? এটা আসছে হলো এই যে ব্যালেন্স করার জন্য, এখানে মানে প্রত্যেক পদের অন্তরটা সমান করার জন্য। প্রত্যেক পদের ধরো আমি আবারও একটু দেখাই। ধরো 3n প্লাস 2 বিয়োগ করবো আমি, এটা 3n মাইনাস 1, 3n মাইনাস 1, তাহলে 3n প্লাস 2 মাইনাস 3n মাইনাস প্লাস 1, তাহলে কি হলো? এটা কাটার হইলো কত 3। কিন্তু এটা থেকে এটা বিয়োগ করলে সেরকম তোমার 3 না আসা 6 আসে। এখন আমি যে মাঝখানে যে পদটা দিলাম, এটা দেওয়ার কারণে কিন্তু অন্তরটা 3 থাকতেছে। আর আমার এই নিয়মের অঙ্ক করতে হলে প্রত্যেক পদের অন্তর একই হতে হবে, মাইন্ডেড। এখন উপরে নিচে তো দিলে হবে না, উপরেও দিতে হবে, নাহলে তো ব্যালেন্স ঠিক থাকবে না। তাহলে এটা কাটা গেলে আমার আগেরটা ঠিক থাকে, আর নিচে যা আছে, তবে এটা আমরা কাটবো না, কিন্তু
কাটলে তো আমার অঙ্ক আবার আগের জায়গায় ফিরে চলে যাবে। 3n + 8 এই হলো 3n + 5টা কেন উপরে নিচে বইয়ের মধ্যে দিয়েছে তার একটা ব্যাখ্যা। এখন আমরা যাব আস্তে আস্তে বিস্তারিতর মধ্যে। এখন দেখো এখানে আছে কত 3n - 1, এখানে আছে 4n + 3। আমরা এই উপরের এই ভগ্নাংশ উপরে যে উৎপাদকগুলো আছে আমরা একটা একটা করে এগুলোকে কাটার ব্যবস্থা করতে হবে। তো কাটতে গিয়ে আমরা দেখো কিভাবে কি করি। যেটা আমরা করব সেটা হলো এখানে বইয়ের মধ্যে শুধু এই অংশটা নিয়ে ক্যালকুলেশন করছে, আমি মানে শুধু তোমার লব নিয়ে ক্যালকুলেশন করছে, ওটাও করতে পারো। আর আমি পুরোটাকে একত্রে টানতেছি তোমাদের বোঝানোর স্বার্থে কেন বিশ্লেষণ করতেছি। ধরো নিচেরটা যা আছে তা 3n - 1, 3n + 2, 3n + 5, 3n + 8। এখানে আমি কোনো কাজ করতেছি না, যা করতেছি উপরে এটার সাথে ম্যাচ করে এটাকে লিখতেছি। কারণ এখানে আছে 4n, এখানে আছে নিচের হলো প্রত্যেকটা 3n আর উপরে একটা আবার 4n। তো এটাকে 3n এ রূপান্তর করতে হবে, উৎপাদক সমজাতীয় করতে হবে। তো সেটা করতে যে আমরা নিচে যা আছে হুবহু উপরে তা লিখে ফেলতেছি একবারে গায়ের জোর দিয়ে। এখন আমরা ব্যালেন্স করব। এখানে ছিল কি 4, আমি লিখছি 3n, তাহলে 3 তো অতিরিক্ত লিখলাম, আবার 4 লিখি না, এই জন্য 4/3 দিলাম। 4/3 দ্বারা এখন এটাকে যদি আমরা গুণ করি 3 3 কাটা 4n আমার ঠিক থাকে। এখানে কিন্তু এটার সাথে আবার গুণ করলে 4/-3 -4/3 এটা একটা অতিরিক্ত এসে গেল না, বলো তো অতিরিক্ত আসছে না? তো এটাকে ব্যালেন্স করার জন্য আবার +4/3 দাও। আর আগে থেকে একটা +3 এখানে ছিল, দেখছো এই জায়গায় আমরা কি করলাম। আর এই যে ভদ্রলোক 3n + 5 যা আছে তা ঠিক রাখো। ওকে, পরবর্তী লাইনে আসো। আমরা 3n - 1, 3n + 2, 3n + 5, 3n + 8। এইখানে আমরা এই যে 3 কে লসাগু ধরলে 3 3 9, 9 4 13, মানে আর কিছু করলাম না, আমি ভেঙে ভেঙে করতেছি। 3n - 1 প্লাস তোমার 13/3 এই হলো আমার এই জায়গার ক্যালকুলেশন, আর এটা যা আছে তা। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত কিছুটা হলেও বুঝেছো। এবার তোমার এই যে 3n + 5 এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, তো এর সাথে এর গুণ করে দাও, এর সাথে এর গুণ করে দাও। আমি গুণ করে লিখে ফেলতেছি, স্ক্রিনে আর দেখাতে পারতেছি না, আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে আবার বলতেছি 3n + 5 এর সাথেও গুণ, এর সাথেও গুণ। ওকে, আমি গুণ করে লিখে দিতেছি। এরপর আমরা যে কাজটা করব, গতানুগতিক সিস্টেমে যার জন্য এত আয়োজন, এই অংশটা দিয়ে হরকে একবার আলাদা লিখবো, এই অংশটা দিয়ে হরকে একবার আলাদা লিখবো। দেখো আমি তোমাদের বারবার বলতেছি, এই অংশটা দিয়ে যখন এই অংশটাকে আলাদা করতে যাব তখন কিন্তু এটা দিয়ে এটা কাটা যাবে, এটা দিয়ে এটা কাটা যাবে, কিন্তু এটা আর এটা কাটা যাবে না, কাটা দেওয়া যাবে না। এটা কেটে দিলে তো তোমার ওই আগের জায়গায় ফেরত যাবে। যার জন্য এরা আনছে কি জন্য, এই প্রত্যেকটা উৎপাদকের মধ্যে অন্তরটা ঠিক রাখার জন্য এরা আনছি। তো এই জন্য এরা আবার কেটে দিলে কিন্তু তোমার অঙ্কটা আগের জায়গায় ফিরে যাবে। এই জন্য ধরো আমি একটা লাইন বেশি করে করি, 3n - 1, 3n + 5, এখানে হলো 3n - 1, 3n + 2, 3n + 5, 3n + 8 প্লাস 13/3, 3n + 5। তাহলে 3n - 1, 3n + 2, 3n + 5, ছোট করে লিখতেছি 3n + 8। দেখো যেটা বলতেছিলাম, তুমি যদি এটা এটা কেটে দাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এটা এটা কাটা যাবে না। কারণ এটা তো আনছি উৎপাদকগুলোর ভিতরে ব্যালেন্স ঠিক রাখার জন্য, গুণ এই অন্তরের, বারবার এক কথা বলতেছি আর বলবো না। এখানেও ঠিক এটা আমরা কাটতে পারবো না, কাটলে তো আমার প্রশ্ন আগে জায়গায় ফিরে যাবে, এই উৎপাদকগুলোর মধ্যে আবার ভারসাম্য নষ্ট হয়ে যাবে অন্তরের। তাহলে আমরা শুধু কাটবো এটা আর এটা। ওকে, আর এখানে কিছুই কাটতেছি না। এখন কোন স্টুডেন্ট কেটে দিলে কিন্তু তার অঙ্ক অন্যরকম হয়ে, তার আর অঙ্কটা মিলাতে পারবে না সেই। তাহলে আমরা কাটা ছেঁড়ার পর যা আছে তা লিখি। এখন আমরা কিন্তু আস্তে আস্তে অঙ্ক শেষ পর্যন্ত আমাদের কিন্তু অঙ্কটা করতে হলে আমাদের উপরে কিন্তু উৎপাদক এগুলো এমনিতেও থাকতে পারবে না, এগুলা সিস্টেম করে করে কাটতে হবে, তবে একটা নির্দিষ্ট সিস্টেমে অগ্রসর হতে হবে। তাহলে এখানে থাকতেছে 4/3, এখানে 3n + 5, আর এখানে 3n + 2, 3n + 5, 3n + 8, আর এখানে আসতেছে তোমার এই 13/3, এটা তো কিছুই হয় নাই, 3n + 5। আমি এই লাইনটা কিন্তু অতিরিক্ত হিসেবে করছি, এই লাইনটা না করলেও চলতো, এখন যে লাইন করতেছি কারণ এই লাইনে তেমন কোনো ক্যালকুলেশনই হয় নাই, 3n + 8। এখন আমরা সবসময় আমরা উৎপাদক এক পাশের থেকে ছোটটা থেকে কাটা শুরু করব। যেমন এখন আমাদের উদ্দেশ্য টার্গেট থাকবে এটা দিয়ে এটাকে কাটা,
আবার এটা দিয়ে এটাকে কাটা। কীভাবে কাটার লাইন করা যায় সেই কাজটা করতে হবে। যেমন দেখো এখানে আছে 3n + 2, তো আমরা যে কাজটা করতেছি এখানে 3n + 5 আছে, 3n + 5, তো 3 এটাকে আমরা এইভাবে লিখি 3n + 2 + 3, ওকে। আর এখানে থাকতেছে 3n + 2, 3n + 5, 3n + 8, ওকে। আর এখানে সেম ঘটনাটা যদি আমরা সেম বিষয়টাই যদি আমরা করি, এখানে 3n - 1 আছে 13/3 সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে 3n - 1, তাহলে হুবহু এটাই লেখো 3n - 1, তাহলে 3n ঠিক আছে, +5 এর জায়গায় লিখছি -1, এর জন্য +6 দিয়ে ব্যালেন্স করো, +6 দিয়ে ব্যালেন্স করো, ওকে। তাহলে এখানে 3n - 1, 3n + 2, 3n + 5, 3n + 8, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আসো 4/3। এখন আমরা আবার ঠিক আগের মতো এই 3n + 2 দিয়া এই হরকে একবার আলাদা লিখবো, 3 দিয়ে আলাদা লিখবো, আর 4/3 তো উভয়ের সাথেই থাকতেছে, তাই না? তাহলে যদি আমরা আলাদা লিখি, আমি একটা লাইনে এবার একটু গ্যাপ দিব, এটা কাটা যাবে, থাকবে কি 4/3, 4/3, তো এটা কাটা গেলে থাকে এটা 3n + 5 × 3n + 8। আবার এই 4/3 এর সাথে গুণ করলে 3 3 কাটা, এখানে থাকে 4, এখানে কিন্তু কোনো উৎপাদক নেই, জন্য এগুলো হুবহু থাকবে, কোনো কাটাকাটির কাজ নাই। 3n + 2, 3n + 5, 3n + 8, ওকে। সেম কাজটা এই পাশে হবে, এই 3n - 1 দিয়ে এটাকে আলাদা করলে এটা কাটা যাবে 13/3, আর সাথে 3টে উৎপাদক থাকবে। আমি লিখে দেখাচ্ছি, 13/3 / 3n - 1, একটা কাটা থাকে 3n + 2, 3n + 5, 3n + 8, প্লাস আবার এটার সাথে যদি আমরা এটা গুণ করি, 3 আর 6 গুণ করলে 2, সরি ভাগ করলে 2, 3 × 2 = 6, কারণ 13/3 তো এর সাথে আছে, 3 × 2 = 6, থাকে 2, 3 × 13 = 39, এখানে আবার বলতেছি 2, তাহলে 26, 3 × 2 = 6, 2, 4 × 2 = 26, সরি। তা আর নিচেরটা যা আছে তা পুরোটাই থাকতেছে 3n - 1, 3n + 2, 3n + 5, ওকে। এবার আসো, এটা কিন্তু আমার un-টা বের হয়ে গেছে। এটা কি বের হয়েছে? মূলত এটাই আমার un বের হয়েছে। এখন এটাকে আমরা একটু দুইটা পদ লসাগু করব। এই দুইটা পদ সেম, দেখো 3n, এখানে আছে তোমার 3n + 2, 3n + 5, 3n + 8, এখানেও আছে 3n + 2, 3n + 5, 3n + 8, সেম না বলো তো? এই দুইটার মধ্যে আমরা লসাগু করব। তো লসাগু করতে গেলে কিন্তু হর একরকম, শুধু লব দুইটা আমরা যোগ করব। লব যোগ করা মানে হলো 4 আর 13/3 যোগ করা। দেখো 4 + 13/3 যদি যোগ করি, 3 লসাগু, 3 × 4 = 12, 13, 12 আর 13 হলো 25/3, এই 25/3 আসতেছে। অর্থাৎ এই দুইটা যদি আমরা একত্র করি, এখানে তোমার 25/13, এই তোমার আসতেছে হলো 25/3। যাই হোক, আগে আমরা এটা লিখি 4/3, 3n + 5, 3n + 8, আর এই দুইটা একত্র করছে, দেখালাম কিভাবে আসে। তোমার আসতেছে হলো 25/3, এটা এই দুইটা একত্র করছে, আবারও বলতেছি যোগ করছি 3n + 2, 3n + 5, 3n + 8, আর এটা হুবহু যা আছে তা 26 তোমার 3n - 1, 3n + 2, 3n + 5, 3n + 8, এ হলো তোমার un। এটা হলো কি un। মূলত আমরা কার জন্য কাজ করি? আমরা কাজ করি হলো bn এর জন্য। আমাদের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হলো bn। তাহলে আমরা এখান থেকে bnটা বের করি। দেখো তোমরা কিন্তু এগুলা অবগত অলরেডি আসো। অতএব এটা কিন্তু আমাদের আরেকটা স্টেপ শুরু হয়ে গেল, ওই যে প্রথমে বলে নিয়েছিলাম যে স্টেপগুলো। অতএব bn = আমি কি বলছিলাম? bn, কান খুলে শুনে রাখো, bn বের করার নিয়ম আমরা শিখছি। আবারও দেখো,
এখানে 4/3 তোমার কিন্তু কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো, আমরা এই নিয়মে যখন অঙ্ক করি তখন কিন্তু এই উপরে মানে তোমার হরে কোনো ফ্র্যাকশন, হরে কোনো তোমার ফ্যাক্টর উৎপাদক থাকতে পারবে না, উৎপাদক থাকতে পারবে না। হরে যাতে উৎপাদক না থাকে, উৎপাদক সরানোর জন্য কিন্তু আমরা এতক্ষণ সময় এই যে 15-16 মিনিট সময় ব্যয় করছি এ খালি তোমার হরের থেকে উৎপাদকটা সরানোর জন্য। এখন কিন্তু আর এক জায়গায়ও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে। এখন আমরা এই তোমার লবের কথা, লবে উৎপাদকটা কোথাও নাই, কিন্তু এখন লবের মধ্যে উৎপাদকটা এখন কোথাও নাই, কনস্ট্যান্ট চলে আসছে। লবের মধ্যে যখনই কনস্ট্যান্ট আসবে তখনই আমরা এই রেসিপ্রোকাল ভগ্নাংশ হিসাবে, বিপরীত ভগ্নাংশ হিসাবে হরের বিএনটা বের করার সূত্র শিখছিলাম, ঠিক আছে? তো দেখো আমরা শিখছিলাম কিভাবে, এখানে উৎপাদক কয়টা, একটা দুইটা, এখানে যতটি উৎপাদক থাকবে তার মধ্যে প্রথমটা বাদ যায়, এই নিয়ম আমরা শিখছিলাম। প্রথমটা বাদ যায়, উৎপাদকের সংখ্যা কয়টা, একটা দুইটা, একটা বিয়োগ মানে বাদ গেছিল, অন্তর্গত 8 থেকে 5 গেলে 3। এই হলো এই অংশের বিয়ান কিন্তু বের হয়ে গেল। প্লাস এবার আসো এটার কথা বলি, 25/3, এটা তো উপরে তোমার লব আকারে, আর এখানে উৎপাদক আছে কটা, একটা দুইটা তিনটা, তার মধ্যে প্রথমটা বাদ যাবে, 3n + 5 3n + 8। উৎপাদক ছিল 3টা, বিয়োগ হইলো একটা, আর অন্তর হলো যথারীতি যার জন্য এত আয়োজন, 5 থেকে 2 গেলে 3, 8 থেকে 5 গেলে 3। দেখছো এবার কিন্তু অন্তর সমান, এই অন্তর সমান করার জন্য 3n + 5টা আনছিলাম তখন 3। আবার আসো পরেরটা, 26 কনস্ট্যান্ট, এখানে উৎপাদক 1 2 3 4টা, 4টা থেকে একটা বাদ, প্রথমটা বাদ, থাকে হলো 3n + 2 3n + 5 3n + 8, 3টা, তাহলে মোট ছিল 4টা, বিয়োগ হলো একটা, অন্তর হলো 3। এই হলো আমার মূল বিয়ান। এখন আমরা এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে আমি এখন লিখব। প্রথমে তো 4/3 যেহেতু কনস্ট্যান্ট, এটাকে সাইড করে লিখলেই ভালো। 4/3 এটাকে আমরা এই ভাষা লিখতে পারি, ধরো আমাদের ফাইনালি বিএনটা তাহলে 4/3, উপরে আমরা 1 দিতে পারি কিছু না থাকলে, তাহলে এখানে 2 থেকে 1 গেলে 1, 3 × 3n + 8 প্লাস তারপর একটা দেখো 25/3, আমি 25/3 এভাবে লিখলে, আর এখানে এটা থাকে 3 থেকে 1 গেলে কত, 2, 3 × 6। তাহলে প্রথমে আসো তোমার এই 25/3 এটাকে সেপারেট করে লিখলাম, উপরে কিছু না থাকলে 1 দাও, আর এখানে 6, উৎপাদক দুইটা হলো 3n + 5 3n + 8, এই হলো উৎপাদক দুইটা। এরপরে শেষ পদটা আছে তোমার হলো 26, আর এখানে 4 থেকে 1 গেলে থাকে 3, 3 × 9, 26/9, 26/9, আর উৎপাদকে 3টা, 26/9, এখানে 3n + 2 3n + 5 3n + 8, এই হলো আমার ফাইনাল বিএনটা। এখন আমরা আরেকটু ফিনিশিং দিতে পারি, ধরো এখানে 3 × 9, 4/9 3n + 8, আর এখানে 25/3 = 18, 3n + 5 3n + 8 প্লাস এখানে তোমার 26/9 আর উৎপাদক 3টা, তো প্লাস চিহ্নটা এখানে নিয়ে আসো, মানে এটা যা আছে তা আর কি, 3n + 2 3n + 5 3n + 8। ওকে, আমরা বিএন বের করে ফেললাম। এখন আমাদের যেটা বের করতে হবে, ওই যে সূত্রের জন্য B0, কি বের করতে হবে, B0 মানে B0 আর কি। তাহলে B0 বের করতে হলে জাস্ট তোমার এখানে n এর জায়গা 0 বসাইতে হবে, n = 0 হলে, হ্যাঁ। এখন n = 0 হলে এখানে আমরা বসাইলে B0, এখানে n এর জায়গায় যদি 0 বসাই এটা 0 হয়ে যায়, খেয়াল করো, 4/9 0 + 8, এখানে তোমার 25/18, এখানে 0 + 5
3 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 8, এখানে 26/9, 0 প্লাস 2, 0 প্লাস 5, 0 প্লাস 8। তাহলে বি নট ইজ ইকুয়াল টু এখানে আমাদের থাকতেছে 8 নং 72, তাই না? 8 নং 72, আর কাটাকাটি করলে অবশ্যই এখানে 4/8 নং 72, 4/18 সম্ভবত। এরপর এখানে আসতেছে 25/18, গুণ করলে সংখ্যা বড় হয়ে যাবে। তারপরে এখানে 9, 2, 5, 8, তাহলে কিছু কাটাকাটি করে কমাও। বি নট ইকুয়াল টু এখানে 72কে কাটলে 1 তোমার আসতেছিল 18, 4/18, 72, আর এখানে 5-এ কাটলে উপরে একটা 5 থাকে, নিচে 18 ইন্টু 8, গুণ করলাম না আর কি, রেখে দিলাম। তাহলে দেখো এখানে আমরা যেটা করছিলাম, এই 9, 2, 5, 8 রাখলাম, আর 9 দুগুণে 18, এখানে 26-এর জায়গায় 26, 5-8, 40, 18গুলো আলাদা করলাম। 18 কমন নেওয়ার পরে এখানে রইল 1, এখানে হলো 5/8, এখানে থাকে তোমার 18 কমন গেলে 26/40, তো 13/20 ক্যালকুলেশন করি। এখন এখানে 20 লসাগু, 20 আর 8 লসাগু 40, 40 একে 40, আর তোমার 5-8, 40, 5-5, 25, এখানে 20 দুগুণে 40, তার মানে থাকে 2, 4 দুগুণে 26। এরপরে আসো বি নট ইকুয়াল টু 1/18, আর এখানে আমার টোটালে 6, 5, 11, 1 হাতে রইল 1, 2, 2, 6, 4, 4, 8, 91/40। তাহলে আমার ফাইনালি এখানে থাকতেছে হলো তোমার উপরে 91, নিচে হলো 720। এই হলো তোমার বি নটের মান। খেয়াল করেছো? এবার আমাদের চূড়ান্ত, যার জন্য আমাদের এত আয়োজন, আমাদের এই অঙ্কের সভাপতি, আমাদের যাই বলি না কেন, আমাদের অঙ্কের মধ্যমণি SN, অতএব SN ইকুয়াল টু বি নট মাইনাস BN। তাহলে বি নটের মান কি পেলাম? এখন বি নটের মান পেলাম হলো তোমার 91, আর এখানে 720, আর ওই BN এর মান এখানে কিন্তু আবার একটা মাইনাস আছে। খেয়াল করো, এই মাইনাস থাকার কারণে আমাদের এটাই কিন্তু BN, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্রত্যেকটার সাথে একটা মাইনাস চলে আসবে। সাবধানতার সহিত আমাদের এই মাইনাসগুলো কিন্তু দিতে হবে, কারণ একটা ভুল এই পুরা পরিশ্রম তোমার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। 3n + 8 মাইনাস 25/18 ইন্টু 3n + 5, 3n + 8, তারপর আসো মাইনাস 26/9 ইন্টু 3n + 2, 3n + 5, 3n + 8। ওকে, এই হলো আমার একটা অ্যান্সার। এবার আমাদের আরেকটা পার্ট বলছে, ধরো দ্বিতীয় অংশ বলছে অসীম পর্যন্ত। দ্বিতীয় অংশ বলছে অসীম পর্যন্ত হিসাব করতে, s ইনফিনিটি বের করতে। n টেন্ডস টু ইনফিনিটি হলে এখানে s ইনফিনিটি, এখানে কিন্তু ইনফিনিটি কাজ করবে না, সরি, এখানে ইনফিনিটি কাজ করবে না, এটা কনস্ট্যান্ট যেহেতু। এই মাইনাস, এখানে খেয়াল করো, এখানে ধরো ইনফিনিটি মানে হরে যদি ইনফিনিটি বসাই, সামথিং বাই ইনফিনিটি 0, এখানে প্রত্যেকটাতে n আছে, n এর মান তো ইনফিনিটি, তো এটাই ইনফিনিটি, এটা সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই ইনফিনিটি 0, মানে এখানে প্রত্যেকটাতে যেহেতু হরে n আছে আর n এর মান ইনফিনিটি, তাহলে প্রত্যেকটা ফ্র্যাকশন তোমার 0 হয়ে যাচ্ছে। তো আমি লিখতেছি একটা 0 দিয়ে লিখতেছি, ফাইনালি 0। অতএব s ইনফিনিটি ইকুয়াল টু 91/720। এই হলো আমাদের চূড়ান্ত অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করার জন্য, এই জন্য আমার ভিডিওটা একটু বড় হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ভিডিওটা কয়েকবার দেখবে, নিজের অঙ্কটা করবে।